আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসগুলোতে আমরা লুপ সম্পর্কে আলোচনা করছিলাম এবং ধীরে ধীরে আমরা এই লুপ ব্যবহার করে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকের ক্লাসে আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার সম্পর্কে আলোচনা করব বা গৌণিক কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। এই ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো বা ফ্যাক্টোরিয়াল বিষয়টা বুঝেন না, তাদের জন্য আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আমরা মনে করি ইউজার আমাদেরকে একটা নাম্বার দিল 8। এই ক্ষেত্রে এই 8 এর ফ্যাক্টোরিয়াল হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত এই প্রত্যেকটা সংখ্যার গুণফলকে বলা হচ্ছে 8 এর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো 40,320। একইভাবে আমরা মনে করি ইউজার আমাদেরকে একটা নাম্বার দিল 5। এক্ষেত্রে 5 এর ফ্যাক্টোরিয়াল হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। এক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 120। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয় করতে পারি। আপনারা যারা যারা আমার আগে প্রোগ্রামটা তৈরি করতে পারবেন তারা ট্রাই করে দেখতে পারেন আপনারা তৈরি করতে পারেন কিনা। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। ফার্স্ট অফ অল আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিব যেটার ভিতরে ইউজার আমাদেরকে কোনো একটা নাম্বার দিবে। তো আমরা নাম1 নামক ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং আমরা একটা লুপ পরিচালনা করব, সেই জন্য i নামক আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নেওয়া। সেই জন্য আমরা প্রিন্টএফ ফাংশন কল করতেছি এবং প্রিন্টএফের ভিতরে ইউজারকে বলে দিচ্ছি ইন্টার এ নাম্বার, ওকে। এবং স্ক্যানএফ ফাংশন কল করতেছি এবং স্ক্যানএফ এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে এম্বার সাইন এবং আমাদের নাম1 ভেরিয়েবলটাকে আমরা লিখে দিচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? ইউজার আমাদেরকে এই নাম1 ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিবে সেটার ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করব। এই ক্ষেত্রে ইউজার যদি আমাদেরকে সংখ্যাটা দেয় 7, সেই ক্ষেত্রে আমাদের 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো লাগবে। সেই জন্য আমরা জানি আমাদের কি করতে হবে, আমাদের লুপ নিয়ে কাজ করতে হবে। আমরা এক্সাম্পল শুরু ফর লুপ নিয়ে কাজ করতেছি এবং আমাদের ইনিশিয়ালাইজ এক্সপ্রেশনটা শুরু হবে 1 থেকে। সেই জন্য আমরা লিখে দিলাম i ইকুয়াল টু 1। আমাদের লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যা পর্যন্ত। অর্থাৎ আমরা বলে দিলাম i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না নাম 1 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা কাজ করবে এবং আমাদের লুপটা আপডেট হবে 1 1 করে। অর্থাৎ আমরা লিখে দিলাম i প্লাস প্লাস বা i পোস্ট ইনক্রিমেন্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা একটু চিন্তা করে দেখি আমাদের কাজগুলো কিভাবে করতে হবে। আমরা মনে করি ইউজার আমাদেরকে একটা সংখ্যা দিল 5, সেই ক্ষেত্রে আমাদের এই লুপটা 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করবে। এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের i এর ভ্যালু হবে 1 এবং তারপর আমাদের এই লুপটা যখন একবার সম্পন্ন হবে তারপর আমাদের i এর ভ্যালু হয়ে যাবে 2। এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? আমাদের i এর ভ্যালু পূর্বে যখন 1 ছিল সেই 1 এর সাথে পরবর্তীতে যখন আমাদের i এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 সেটাকে গুণ করতে হবে। তার মানে আমাদের i এর ভ্যালুগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন সেই ভ্যালুগুলোকে আমাদের স্টোর করে রাখতে হবে। কেন স্টোর করে রাখতে হবে? কারণ আমাদের সেই স্টোরকৃত ভ্যালুর সাথে আমাদের পরবর্তী i এর ভ্যালুটাকে গুণ করতে হবে। সেই জন্য আমরা কি করতে পারি? আমরা এক্সাম্পল স্বরূপ রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিলাম এবং আমরা লিখে দিলাম রেজাল্ট ইকুয়াল টু i। তাহলে এখন কাজটা কি হবে? আমাদের এই লুপটা চলাকালীন সময় i এর ভ্যালু যখন যা হবে তখন সেটা আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে থাকবে। যেমন প্রথমে যখন আমাদের i এর ভ্যালু হচ্ছে 1 তখন সেটাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে যখন এই লুপটা আরেকবার চলবে অর্থাৎ আমাদের i এর ভ্যালু হয়ে যাবে 2, তখন এই 2 এর সাথে আমরা 1 গুণ করব। এই ক্ষেত্রে আগের 1টা কোথায় আছে? আগের 1টা আছে আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতর। সুতরাং এই লুপটা যখন দ্বিতীয়বার চলতেছে অর্থাৎ i এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, তখন এই 2 এর সাথে যদি আমরা পূর্ববর্তী 1 কে গুণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই i এর সাথে রেজাল্ট ভেরিয়েবলটাকে গুণ করতে হবে। তো আমরা এখানে লিখে দিলাম রেজাল্ট ইনটু i। তাহলে এখানে কাজটা কি হলো আরেকবার ভালোভাবে চিন্তা করেন। আমাদের এখানে যখন i এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 তখন সেটাকে আমরা পূর্ববর্তী ভ্যালু 1 এর সাথে গুণ করলাম। সেই 1টা ছিল আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে। সুতরাং 1 এর সাথে 2 গুণ হলো অর্থাৎ আমাদের এই রেজাল্ট এবং এই i গুণ হয়ে আমাদের এই রেজাল্টের ভ্যালু হয়ে গেল 2। পরবর্তীতে যখন এই লুপটা আরেকবার চলবে অর্থাৎ i এর ভ্যালু হয়ে যাবে 3। এই ক্ষেত্রে এই 3 কে আমরা গুণ করব কার সাথে? আমাদের i এর পূর্ববর্তী ভ্যালুগুলো যেখানে ছিল তার সাথে। আমাদের i এর পূর্ববর্তী ভ্যালুগুলো কোথায় ছিল? আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতর। সুতরাং এখন i এর ভ্যালু 3, সেটাকেও আমরা আমাদের পূর্ববর্তী i এর ভ্যালুগুলোর গুণফলের সাথে গুণ করব। আমাদের পূর্ববর্তী i এর গুণফলগুলো আছে কোথায়? আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভিতর। অর্থাৎ এখন এই রেজাল্টের সাথে i এর ভ্যালু গুণ করার মাধ্যমে ফলাফল আসবে 2 ইন্টু 3 অর্থাৎ 6 এবং সেটাকে আবার আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতর স্টোর করে রাখলাম।
অর্থাৎ আমাদের আয়ের ভ্যালুগুলো প্রত্যেকবার চেঞ্জ হওয়ার পর নতুন যে ফলাফলগুলো আসতেছে সবগুলোকে আমরা এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি এবং পরবর্তীতে নতুন যে আয়ের ভ্যালুটা হচ্ছে সেটাকে আবার আমরা এই রেজাল্ট ভেরিয়েবলের সাথে গুণ করে দিচ্ছি। যেমন আয়ের ভ্যালু যখন হয়ে যাবে 4 তখন সেটা আবার এই রেজাল্ট ভেরিয়েবলের সাথে গুণ হবে। আর এই রেজাল্টের ভিতর কি আছে? আমাদের আয়ের পূর্ববর্তী ভ্যালুগুলোর গুণফল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা কি করব, আমরা একটা প্রিন্টএফ এর সাহায্যে এই রেজাল্ট ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। সেজন্য আমরা এখানে লিখে দেই ফ্যাক্টোরিয়াল, তারপর আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিচ্ছি যেখানে আমরা ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে দেখব। আমরা ডাবল কোটেশনের বাহিরে কমা দিয়ে আমাদের নাম1 ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম এবং তারপর ইকুয়াল সাইন দিয়ে আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার %d নিয়ে নিচ্ছি। আমাদের এই %dটা কি করবে? আমাদের রেজাল্টটাকে প্রিন্ট করবে। সেজন্য আমরা নাম1 এর পর কমা দিয়ে আমাদের রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আশা করি আমরা আমাদের ফলাফলটা দেখতে পারবো। তার আগে আমাদের এখানে কিছু মিস্টেক আছে। যেমন আমরা এখানে যে নাম1 ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি সেই নাম1 ভেরিয়েবলের প্রথম অক্ষর অর্থাৎ এনটা হচ্ছে আপার কেসে, বাট আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার সময় আমাদের যেই নাম1টা লিখেছি সেটার প্রথম অক্ষরটা দিয়েছি লোয়ার কেসে, তো এটাকে আমরা লোয়ার কেস থেকে আপার কেস করে নিচ্ছি। একইভাবে আমরা এখানে যে রেজাল্ট ভেরিয়েবলটা নিয়ে কাজ করেছি সেই রেজাল্ট ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করি নাই, সেজন্য আমরা আয়ের পরে আমাদের রেজাল্ট ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলাম। একই সঙ্গে আমরা এখানে যে লুপটা ব্যবহার করেছি আমরা বলেছিলাম আমাদের এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? আমাদের আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিয়েছে অর্থাৎ নাম1 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো একটা নাম্বার দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 8, এন্টার দেওয়ার পর দেখতে পারবো আমাদের 8 এর ফ্যাক্টোরিয়াল শো করতেছে 8, 16, 32 এরকমভাবে হচ্ছে। কি কারণে? কারণ আমাদের এই প্রিন্টএফটাকে আমরা লুপের ভিতরে ব্যবহার করেছি, যার কারণে আমাদের আয়ের ভ্যালু যতবার চেঞ্জ হচ্ছে ততবার এই প্রিন্টএফটা প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা এটাকে এখান থেকে কাট করে নিয়ে যাই এবং আমাদের এই লুপের শেষে প্রিন্ট করে দেই। তাহলে এখন কাজটা কি হবে? আমাদের এই লুপটার কাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর ফাইনালি যেই রেজাল্টটা আসবে সেটাকেই আমরা বলছি ফ্যাক্টোরিয়াল, আর সেই রেজাল্টটাই এখানে প্রিন্ট হবে। অর্থাৎ ইউজার যদি সংখ্যাটা দেয় 5 তাহলে এক্ষেত্রে কি হবে? আয়ের ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত কাজ করবে এবং এই 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকবার আয়ের ভ্যালু চেঞ্জ হওয়ার পর সেগুলো গুণ হবে এবং একদম লাস্টে আয়ের ভ্যালু যেটা হবে সেটা আমাদের এই রেজাল্টের ভিতরে থাকবে এবং আমরা প্রিন্টএফের সাহায্যে এই রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। সুতরাং আমরা ইউজারের দেয়া নাম্বারটার ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা দেখতে পারবো। চলুন আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি আরেকবার এবং একটা নাম্বার দিয়ে দিই 5। তাহলে ইন্টার দেওয়ার পর দেখতে পারবো আমাদের 5 এর ফ্যাক্টোরিয়াল আসার কথা 120, বাট এখানে রেজাল্ট আসতেছে 1920। এই প্রবলেমটা কেন হলো? এই প্রবলেমটা কেন হচ্ছে? কারণ আমরা এখানে কাজটা কি করেছি, আমরা এখানে আমাদের আয়ের ভ্যালুর সাথে আমাদের এই রেজাল্টটাকে গুণ করার পর যে ফলাফলটা আসে সেটাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রেখেছি। কিন্তু আমাদের এই রেজাল্টের ভিতরে কোন ভ্যালুগুলো থাকছে? আমাদের আয়ের পূর্ববর্তী যে ভ্যালুগুলো ছিল সেগুলোর গুণফল থাকছে আমাদের এই রেজাল্টের ভিতর এবং তার সাথে আমাদের নতুন আয়ের ভ্যালুটা গুণ হচ্ছে এবং ইকুয়াল টু সম্পূর্ণ নতুন ফলাফলটাকে আমরা এই রেজাল্টের ভিতর স্টোর করে রাখছি। বাট সর্বপ্রথম যখন আমাদের আয়ের ভ্যালু ছিল 1 তখন কিন্তু আমাদের এই রেজাল্টের ভিতরে কোনো কিছুই ছিল না। অর্থাৎ সেই ক্ষেত্রে সেটা কতর সাথে গুণ হবে এবং কতর সাথে গুণ হওয়ার পর ফলাফলটাকে রেজাল্টের ভিতরে স্টোর করে রাখবে সেটা আমাদের এখানে ডিক্লেয়ার করা নাই। এই ক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি, বাট আপাতত আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন যে আমাদের প্রবলেমটা এই কারণেই হচ্ছিল যে আমাদের এই রেজাল্টের ভ্যালুটা কত থেকে শুরু হচ্ছে সেটা আমরা বলে দেই নাই। সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে লিখে দিতে পারি রেজাল্ট ইকুয়াল টু 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আয়ের ভ্যালু যখন হবে 1 তখন আমাদের এই রেজাল্টের ভিতরে আছে 1, সেটার সাথে 1 1 গুণ হবে। অর্থাৎ এখন আমাদের প্রবলেমটা সমাধান হয়ে গেল। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো একটা সংখ্যা দিয়ে দেই, এক্সাম্পল স্বরূপ আমরা দিয়ে দিলাম 5, এন্টার দেওয়ার পর দেখতে পারবো 5 এর ফ্যাক্টোরিয়াল 120 সেটা শো করতেছে। আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করি এবং একটা সংখ্যা দিয়ে দিই 8, এন্টার দেওয়ার পর দেখতে পারবো লেখা আসতেছে ফ্যাক্টোরিয়াল 8 ইকুয়াল টু 40,320। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা প্রোগ্রামিং এর আরো নতুন নতুন বিষয় সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।